হ্যালো এভরিওয়ান। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। তো এইদিকে দেখো, কড়াইতে প্রথমে ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেল। তো এরপর সুজিটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তো কি বানাবো নিশ্চয়ই বুঝতেই পারছো, সুজির উপমা। তো দেখো, সুজিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ঘি দিয়ে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভেজে নিয়েছি, দেখো সুজিটা হয়ে এসছে। তো এবার আমি এটাকে সুজিটা একটা কিছুতে নামিয়ে রাখবো। দেখো কত সুন্দর হালকা লাল লাল হয়ে গেছে। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেলটা গরম হয়ে যেতে এবার এখানে কিছুটা পরিমাণে বাদাম ভেজে তুলে রেখে দেবো। দেখো বাদামটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু গ্যাস কমিয়ে কমিয়ে ভেজে নিচ্ছি, কারণ নাহলে বাদামটা ভেতরে কাঁচা থেকে যাবে। তো দেখো বাদামটা ভাজা হয়ে গেছে। এবার বাদামটা তুলে রেখে দিয়েছি। এরপর তেলে দিয়ে দিলাম কালো সর্ষে আর কারি পাতা। তার সঙ্গে এদিকে দেখো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, গাজর। তো আলু আর গাজর দিয়ে দিলাম। তো এতে পেঁয়াজও এরকম ছোটো ছোটো করে পেঁয়াজ কেটেও দিতে পারো, কিন্তু আজকে আমাদের নিরামিষ, তো তাই জন্য আমি নিরামিষই করছি, পেঁয়াজটা দিলাম না। দেখো গাজর আলু ভালো করে ভেজে নিচ্ছি। এতে একটু দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখো এটা আমার ভাজা হয়ে এসছে প্রায়। আলু আর গাজরটা সিদ্ধ হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো সুজিটা দিয়ে দিয়েছি। সুজিটা দিয়ে এবারে হচ্ছে ভালো করে মিক্স করে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এরপর দেখো এখানে এদিকে গরম জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে একটু গরম জল দিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে নাড়ছি, কারণ একসঙ্গে অনেকটা জল দিয়ে দিলে নরম হয়ে যাবে, অনেকটা ঝরঝরের ভাবটা আসবে না। তো এদিকে দেখো আর একটু নুন দিয়ে দিলাম আর চিনি। তোমরা যেরকম চিনি খাও সেরকম চিনি দেবে। আমাদের বাড়িতে একটু বাচ্চাগুলো মিষ্টি মিষ্টি খায়, তো তাই জন্য একটু চিনিটা বেশিই দিলাম। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু এতে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারো। আমি আমার মেয়ে খাবে বলে আমি দিলাম না। দেখো এরপর ওপর থেকে বাদামগুলো ছড়িয়ে দেবো। ও সকাল থেকে যেরকম হচ্ছে না, ও মার খাবে এক্ষুনি। তোরা দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এরপর এটাকে বেড়ে নিয়েছি। দেখো যদি ভালো লেগে থাকে তোমাদের একটা